তারা দাওয়াত ও তাবলীগের ঈমানি কাজকে দুই টুকরা করেছে, তাদের নাম আওয়ামী লীগ। এইটা যাদের ভালো লাগে না, তারা এই তাওহীদের কথা আর রিসালাতের কথা উম্মতের যে উলামায়ে কেরাম বলে তাদেরকে জেল, জুলুম, হত্যা, তাদেরকে শহীদ করে তাদের জবান বন্ধ করার চেষ্টা করেছে, তার নাম আওয়ামী লীগ। কসাই মোদি, মুশরিক মোদি, কসাই মোদি যে আমার ভাই মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে হিন্দুস্তানের মাটিতে, তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না আন্দোলনে। উলামায়ে কেরাম কথা বলার কারণে এদেশের আলেমদেরকে জেলখানায় দেওয়া হয়েছে। শাপলার মামলাকে যুক্ত করে এক একজন আলেমের গলায় 25, 30, 40, 60টা করে মামলা দিয়ে বছরের পর বছর যারা নায়েবে নবী নির্যাতন করেছে, এদেশের আলেমদেরকে খুনি বানাইবার চেষ্টা করেছে, এদেশের আলেমদেরকে জঙ্গি বানাইবার চেষ্টা করে জেলখানায় আবদ্ধ করে নির্বিচারে অত্যাচার যারা করেছে, আল্লাহ পাক যারা অত্যাচারী হয় তাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা আল্লাহর জমিনের উপর দিয়ে হেঁটে যেতে দেন নাই, মুদির কোলে উড়ে যেতে হয়েছে, উড়ে পালিয়ে যেতে হয়েছে। রাগ আর গুচ্ছা ছাত্র জনতার হৃদয়ে এইরকম ছিল যে গণভবনের চতুর্দিকের ইট রাখে নাই, সব খুলে ফেলেছে। আমার মনে হয় বুবু যদি ঘাটতেরামি করে ওই দিন বসে থাকতো, তাহলে বুবু ছেলেরা ঢুকলে গায়ের চামড়া খুলে নিয়ে আসতো, চামড়া খুলে নিয়ে আসতো। এখন দিল্লিতে বসে বসে মাঝে মাঝেই হুমকি দেয়, যে কোনো সময় আয়া পড়তে পারি, যে কোনো সময় আসতে পারি। এই দেশের জনতাও বলে যে দিদি আপনি আইসা পড়েন, বহুত হিসাব নিকাশ বাকি আছে, বিডিআর হত্যার বিচার এখনো হয় নাই, শাপলার রক্তের ট্রাইব্যুনাল গঠন করা হবে, আর বৈষম্য বিরোধী কচি কচি ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করার ট্রাইব্যুনাল গঠন করে আপনারও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আইসা পড়েন খালি। আমাদের নায়েবে নবীরা প্রধান বিচারপতিকেও ছাড় দেয় নাই, প্রধানমন্ত্রীকেও ছাড় দেয় নাই, প্রেসিডেন্টকেও ছাড় দেয় নাই। মনে রাখবেন, যারা দেশের মসনদে বসে থাকবেন, এই দেশে মানবীর গায়ে রক্ত প্রবাহ থাকতে আপনার যা তা বাস্তবায়ন করতে দেওয়া পিছনেও হয় নাই, সামনেও হবে না। রক্ত থাকতে যা তা বাস্তবায়ন শাহজালালের মাটিতে হবে না, হতে দেওয়া হবে না। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া মোহাম্মদপুর আয়োজিত 2 দিনব্যাপী মহতি ওয়াজ মাহফিলের আজকের প্রথম রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা বরকতপূর্ণ একটি আয়োজনে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা নসিহতের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকেই হাজারাত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার পরেও আকাবির মুরব্বী উলামা হযরতগণ নসিহত করবেন। আমি আমার মুরব্বীদের নির্দেশে বসে গেছি, বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। একটি সবক তাকরার করার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর আদিকাল থেকেই আল্লাহ তাআলা মানুষদের হিদায়াতের জন্য নবী নির্বাচন করেছেন, যারা মানুষদেরকে পথ দেখাইছেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক
নবী রাসূল যারা পৃথিবীতে আগমন করেছেন, যারা এই পৃথিবীতে আল্লাহর নির্দেশে পয়গম্বর হয়ে এসেছেন, মনোনীত মানুষ হিসেবে যারা আবির্ভূত, তারা সকলেই মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখাইছেন, আল্লাহ তাআলার পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন। নবীরা মৌলিকভাবে দুটি জিনিস নিয়ে এসেছেন। নবীরা তাওহীদের ইলান নিয়ে, বার্তা নিয়ে আগমন করেছেন। এক আল্লাহর পরিচয়, তাওহীদ ও একাত্মবাদ শিক্ষা দিয়েছেন। জাতি যখন বহুত্ববাদের দিকে ধাবিত, নবী তখন একাত্মবাদের ইলান করেছেন এবং এক আল্লাহর পরিচয়কে জমিনের মানুষের সামনে তুলে ধরেছেন। নবীরা তাওহীদ শিখায়েছেন, বহুত্ববাদকে মানুষের হৃদয় থেকে সরায়ে একাত্মবাদ মানুষের হৃদয়ে স্থাপনের মেহনত সকল পয়গম্বররা করেছেন। বিধায়ী সকল পয়গম্বরের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও একাত্মবাদের ইলান নিয়ে এসেছেন। এ কারণে আমাদের পয়গম্বরের এক নাম্বার ইলান ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমাদের নবীজি জমিনের মানুষদেরকে ডেকে বলেছেন, হে জমিনের মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদ জবানে উচ্চারণ করবে, তারা সফল হয়ে যাবে। আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম্বার ঘোষণা হলো তাওহীদের ঘোষণা, একাত্মবাদের ঘোষণা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে অন্যান্য পয়গম্বররা যেমন তাওহীদ শিখায়েছেন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও জাতিকে এক আল্লাহর বিশ্বাস শিখায়েছেন, এক আল্লাহর তাওহীদের কালিমা মানুষের মুখে উচ্চারণ করায়েছেন। কারণ তাওহীদ তো এত গুরুত্বপূর্ণ এক বিশ্বাস, যে বিশ্বাসের মাধ্যমে বান্দা আল্লাহর জান্নাতের উপযুক্ত হয়। এ কারণেই যারা তাওহীদের ইলান, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম্বার ইলান হলো তাওহীদের ইলান। এবং আমাদের নবীজি মানুষদেরকে বলেছিলেন, কেউ যদি একবারও বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করলে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। কেউ যদি একবার বলে, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে ঢুকে পড়ল। আল্লাহর রাসূল তো একবার নিজের চাচার মুখ দিয়ে এই তাওহীদের ইলান বের করার মেহনত করেছেন এবং চাচাকে বলেছেন যে আপনি একবার হলেও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য ময়দানে মাহশারে শাফাআত করব, আশফাউ। অন্য বর্ণনায় আছে উহাজ্জু, আল্লাহর সাথে আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বাড়াবাড়ি করব, জোরাজোরি করব আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য। এ কারণেই তাওহীদের কালিমা যারা একবার পড়েছে, তারা যদি জিন্দেগিতে এক আল্লাহর গোলামি এক জাররাও না করে, যদি কোন রকমের তাওহীদটাও কেউ কবরে নিয়ে যায়, আল্লাহ তাআলা তাকেও এই পৃথিবীর 10 পৃথিবীর রাজত্বের সমান জান্নাতের রাজত্ব দান করবেন।
শুধুই মাত্র তাওহীদের বদলা। আর তাওহীদবাদী একজন মুমিন যে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই তাওহীদের এই ইলানের উপরে সে অটল অনড় ছিল, বিশ্বাস নষ্ট করে নাই, তাওহীদ আর একাত্মবাদকে সে নষ্ট করে নাই। যদি নষ্ট না করে, তার কোনো আমল যদি নাও থাকে, আল্লাহ তাআলা তাকে দোজকে দিলেও তার দোজকের বিভিন্ন হালাত আছে। এক নম্বর হালাত তো দোজকের 7 স্তরের একেবারে উপরিভাগের কম আযাব যেখানে, সেখানে তাকে দেয়া হবে তাজকিয়াতান, পুত পবিত্র করার জন্য। আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন যে আগুনের প্রথম স্তর যেটা জাহান্নামের, সেখানে তাকে রাখা হবে। আর অন্যদেরকে, যারা মুশরিক, যারা আল্লাহ পাকের সিফাতে আক্রমণকারী, আল্লাহ পাকের একাত্মবাদে আক্রমণ করে যারা বহুত্ববাদের পূজারী, তাদেরকে দোজকের নিম্ন স্তরে রাখা হবে। কারণ তাওহীদবাদীদেরকে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তার বদআমলির সাজা শেষ হইলে বের করে জান্নাতে আবার প্রবেশ করাবেন আশা করা যায়। একবারও যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এ কারণে মুমিন যারা তাওহীদবাদী, তারা থাকবে জাহান্নামের প্রথম স্তরে, 7টা স্তরের পয়লা স্তরে। ইহুদ ও নাসারারা যারা আল্লাহর সিফাতে আক্রমণকারী, তারা থাকবে জাহান্নামের 2য়, 3য় স্তরে। ইহুদ নাসারারা থাকবে জাহান্নামের 3 নম্বর স্তরে। সাবিঈ তারা থাকবে 4র্থ স্তরে। মাজুস যারা, মাজুসি অগ্নি পূজক যারা, তারা থাকবে 5ম স্তরে। কারণ মাজুসিরা সাবিঈর চাইতে নিকৃষ্ট আকীদাতান ওয়া আমালান, আকীদার দিক দিয়েও তারা নিকৃষ্ট, আমলি ভাবেও তারা নিকৃষ্ট, আমালান তারা এতই নিকৃষ্ট। ইহুদ নাসারাও সাবিঈর চাইতে বেশি নিকৃষ্ট তারা, যে তারা মা আর সন্তানের বিবাহকে সাবেত করে। তাদের একটা বিশ্বাস হইল, তাদের একটা আমল হইল, স্বামী স্ত্রী বিয়ে করছে, বিয়ের পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয়, তাহলে এই জামাইয়ের বউ হারায়া যায়। তার মানে তাদের আকীদা হলো এই বিবির জন্য আল্লাহ নতুন স্বামী পাঠাইছে, যার সাথে তার বিয়ে হবে। তো পুরুষটা বেচারা কান্দে বউ হারায়া, আর মহিলা নতুন স্বামী লালন পালন করে সন্তান হিসাবে না, ছেলেরে লালন পালন করে স্বামী হিসাবে, এবং তাদের ধর্মে মা আর সন্তানের বিবাহের মতো অবৈধ কর্মকাণ্ডকে বাস্তবায়ন করে। যেহেতু আকীদাতান ওয়া আমালান তারা ইহুদ নাসারা ও সাবিঈর চাইতেও নিকৃষ্ট, এ কারণে তাদেরকে দোজখের 5ম স্তরে রাখা হবে। 6ষ্ঠ স্তরে যাদেরকে রাখা হবে তারা হলো মুশরিকিন, যারা বহুত্ববাদের পূজারী, এক আল্লাহ না 33 কোটি দেবতার পূজা করছে, বহুত্ববাদের পূজা করেছে। আল্লাহ একজন না, বহু পূজা, বহু রব বানায় বহুত্ববাদকে যারা লালন করেছে, তারা মুশরিকিনদের ভেতরে সবচেয়ে বেশি নিকৃষ্ট। তাদেরকে জাহান্নামের 6ষ্ঠ স্তরে রাখা হবে। আর 7ম স্তর যেটা, সেখানে থাকবে হলো যারা মুখে একাত্মবাদের এলান করেছে, একাত্মবাদীদের সাথে তারা মসজিদে নামাজ পড়েছে, কিন্তু ইহুদ নাসারা
সাবেঈ মাজুসি মুশরিকিনদের সাথে তারা সম্পর্ক রেখেছে, মানুষকে দেখাইছে তাদের আল্লাহর সাথে সম্পর্ক। তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ্জে বাইতুল্লাহ করে, কিন্তু এই মুনাফিকের সম্পর্ক হলো মুশরিকিনদের সাথে, মুনাফিকের সম্পর্ক মাজুসিদের সাথে। এমন মুনাফিকের সম্পর্ক ইহুদ নাসারা সাবিঈর সাথে। এ কারণে এরা আকীদাতান তারা এই 6 গ্রুপের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। তাদের ভেতর একরকম, বাহির আর এক রকম। এ কারণে এদের প্রতি আল্লাহর গুসা সবচেয়ে বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এ কারণে মুনাফিক যারা, এরা থাকবে দোজখের সর্বনিম্ন স্তরে। মুনাফিক মুনাফিক হলো মুখে বলে এক আল্লাহর কথা, ভাবে দেখায় এক আল্লাহর গোলামীর চিত্র, কিন্তু হৃদয়ের সম্পর্ক ইহুদের সাথে, নাসারার সাথে, সাবিঈর সাথে, মাজুসির সাথে, মুশরিকের সাথে সম্পর্ক। বিগত 16 বছর ওয়াজ মাহফিলে এলান শুনেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তিনি 70 রাকাত নফল নামাজ পড়েন, তিনি ইশরাকের নামাজ না পড়ে জয় নামাজ থেকে উঠেন না, তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাতা, আল্লাহ প্রেমিক এক আল্লাহর খাস দাসী। এগুলো হলো ওয়াজ। কিন্তু 5ই আগস্টে আমরা দেখলাম মক্কা মদিনার মুনাফিকদের সম্পর্ক যেমন মসজিদে নববীতে বসে মুশরিকিনে মক্কা ও ইহুদ নাসারাদের সাথে, ঠিক আমরা লক্ষ্য করলাম এই রাবেয়া বসরি তার কর্মীরা যতই এলান করেছে সব মিথ্যা, সম্পর্ক আল্লাহর লগে না, মুশরিক দিল্লির লগে। এ কারণে দুনিয়ার কোথাও জায়গা না পেলেও দিল্লিতে জায়গা পেয়েছে, কোথাও জায়গা পায় নাই। মুশরিকের আঁচলের নিচে জায়গা পেয়েছে, মুদির ঘরে জায়গা পেয়েছে। তাওহীদ ও একাত্মবাদ, এক আল্লাহর গোলামীর এলান, সকল পয়গম্বরদের এলান, আমাদের সরওয়ারে দো আলম নবীর এলান, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পয়গম্বরদের 1 নম্বর এলান। এই তাওহীদের ভেতরে বহুত্ববাদ যেন ঢুইকা না যায়, এই তাওহীদের ভেতরে শিরিক ফিল জাত যেন না হয়, শিরিক ফিল সিফাত যেন না হয়। এর ভেতরে যত চন্দ্র সূর্য পূজা না হয়, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম যেন আগুনের পূজা না করে, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর গোলামরা যেন এক আল্লাহর সাথে সম্পর্ক রাখে। এক আল্লাহর একাত্মবাদ যারা মুখে এলান করলো, তারা যেন কেবলমাত্র ওই আল্লাহকেই খুশি করে, তারা যেন আর কাউরে খুশি না করে। কারণ মুমিনের আর কাউকে খুশি করার দরকার নাই। তার মুখে যে এক আল্লাহর একাত্মবাদের এলান করেছে, মত পর্যন্ত তার সাধনা হবে সেই মহান মালিককে খুশি করা। এটাই তার এলান। তাওহীদবাদীদের ভেতরে যারা আল্লাহকে খুশি করতে পারবে না, মুখে কালিমা আছে কিন্তু আল্লাহকে খুশি করে নাই, কেউ নিজেকে খুশি করেছে, আল্লাহরে খুশি করে নাই, নিজে হ্যাপি, সেও তাওহীদ তার ঠিক থাকলেও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। কেউ মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরিবারকে খুশি করেছে, আল্লাহকে খুশি করে নাই,
সন্তানের খেদমত করছে, বাড়ি গাড়ি করে দিয়েছে, বিবির চাহিদা পূরণ করেছে, তারা সবাই তার উপরে খুশি। কিন্তু আল্লাহ নারাজ। শুধু তৌহিদ দিয়ে ডিরেক্ট সে জান্নাতে যেতে পারবে না, দোজখের আগুনে তাকে নিক্ষিপ্ত হতে হবে। কিন্তু যদি এই তৌহিদবাদী কোন কারণে তার আকীদা বরবাদ করে সে ইহুদিয়াত, নাসরানিয়াত, মাজুসিয়াত, সাবিইয়াত অথবা মুনাফিকি যদি তার ভেতরে জায়গা পায়, তাহলে সে তাজকিয়াতান দোজখী না, সে আবাদুল আবাদের জন্য সে দোজখে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। এ কারণে মিল্লাতের একটি ইমানদারের ইমানের ভেতরে যেন ইহুদিয়াত, নাসরানিয়াত, মাজুসিয়াত, সাবিইয়াত ও মুনাফিকি যেন তার ভেতরে জায়গা না পায়, এইটা লক্ষ্য রাখা, উম্মতের মুসলমানদের এই সাইড পাহারা দেওয়া একে অপরের জিম্মাদারি। একে অপরের জন্য মিরআতুল মুমিন। যদি দেখে কোনো ত্রুটি আসতেছে সে সংশোধন করুন। হ্যাঁ, আমল যদি কারোর নষ্ট থাকেও কিন্তু তাওহীদ যদি হিফাজত করে যায়, তাইলে আল্লাহ তাআলা বাহানা করে করে তাকে দোজখ থেকে বের করবে। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের শাস্তি যখন মুমিনের উপরে হবে, মুমিনদের আওয়াজ পেয়েও কিছু মুমিনকে আল্লাহ ডেকে আনবে। এক হাদিসে আছে, দুই মুমিনের চেঁচামেচি শুনে আল্লাহ তাআলা দুনো মুমিনকে ডেকে আনবে, দোজখ থেকে বের করে আনবে। বের করে ধমকি দিয়ে বলবে, দোজখে আসছ তাও চেঁচামেচি করস, চুপচাপ থাকতে পারস না, যা। আবার দোজখে পাঠায় দিবে। দোজখে যে যাইতে বলবে, এই সময় আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ যে ওসিলা খুঁজতে বলছিল, এই ওসিলা এবার আল্লাহ নিজে খুঁজে বের করবে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। দুইজন জাহান্নামের আগুনের দিকে যাইতে থাকবে, এর একজন আল্লাহর দিকে ফিরা ফিরা চাবে আর দোজখের দিকে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবে, কিরে বান্দা, দোজখে যাইতে বললাম, ফিরা ফিরা চাস কেন? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি আপনি মহান দয়ালু, দোজখে যাই কিন্তু আপনার দয়া পাওয়ার আশায় ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন, আমার রহমতের উপরে তোর ঈমান আছে দেখা যায়, যা তোকে আমার রহমত দিয়ে দিলাম। বাহানা করে তাকে দোজখ থেকে বের করে এনে এবার জান্নাতে দিয়ে দিবে। আর একজন রেজে বের করছে, এরেও দোজখে যাইতে বলছে, সে দোজখের দিকে যাবে, পেছনে তাকাবে না। মহান আল্লাহ তাকে পেছন থেকে ডেকে বলবে, বান্দা আমার দিকে চাস না কেরে? তোর পাশেরটা আমার দিকে তাকায় রহমত পাইল, তোর বুঝি আমার রহমতের উপরে ঈমান নাই? কেন পেছনের দিকে একটু তাকাছো না? বান্দা বলবে, আল্লাহ, তাওহীদবাদী ছিলাম, কিন্তু দুনিয়াতে তোমার তাওহীদের হক আদায় করে একটা হুকুমত দুনিয়ায় মানতে পারি নাই। আজকে তুমি দোজখে যাইতে নিজের মুখে নির্দেশ করলে, আজকের নির্দেশটা আজ কম পালন করে তোমার গোলাম বান্দা হওয়ার দলিল সাব্যস্ত করতে চাই। তোমার হুকুমের মূল্য আজকে আমার কাছে অনেক, তাই তোমার হুকুম পালন করার জন্য দোজখে যাই। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের মূল্যায়ন যেহেতু তাওহীদের পাশে তোর সাথে যুক্ত হয়েছে, যাও, উসিলা বানাইলাম, এ কারণে তোমাকে আর দোজখে ফেললাম না, জান্নাত দিয়ে দিলাম। মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, আল্লাহ তাআলা মুমিনে আসিকে দোজখে যখন ফেলবে, মুমিনে আসিকে যখন দোজখে ফেলবে, তো তাকে আল্লাহ তাআলা মৃত্যু দিবে, অর্থাৎ তাকে অবাস করে ফেলবে, তাকে অজ্ঞান করে দোজখে ফেলবে। অর্থাৎ
অপারেশন করার সময় ডাক্তার যেমন রোগীকে অভ্যাস করে, ডাক্তার অপারেশন করবে, এবার রোগীর দেহকে অপারেশন করবে, এবার তাকে অচেতন করে, তাকে অজ্ঞান করে। কেন? এবার অস্ত্রোপচার করা হবে, সে যেন টের না পায়, তার হাড্ডি কেটে পা দেহ থেকে আলাদা করে ফেলায়, অথবা তার ওপেন হার্ট সার্জারি চলতে থাকে, বুকটাকে ফেরে বুকের ভেতরের জিনিস বাইরে এনে রগ লাগায়, পায়ের হাতের রগ কেটে ভিন্ন জায়গায় স্থাপন করে, গায়ের এক জায়গার চামড়া কেটে আরেক জায়গায় লাগায়, কিন্তু এই বান্দার কোনো খবরও থাকে না। যদি কেউ ইহুদিয়ত লালন না করে, যদি কেউ নসরানিয়ত লালন না করে, যদি কেউ মাজুসিয়ত লালন না করে, সাবিয়ত যদি লালন কেউ না করে, যদি কেউ হিন্দুত্ববাদ লালন না করে, একত্ববাদ হিফাজত করে কেউ যদি কবরে যায়, তাতেও আল্লাহ তাআলা আশা করা যায় হতে পারে যে তাকে দোজখে দিবেন, কিন্তু অজ্ঞান করে দোজখে দিবেন। হাদিসে আছে, বান্দাকে যখন আল্লাহ তাআলা দোজখের আগুনে পোড়ায় তার বদ আমলের শাস্তি দিয়ে ফেলবেন, বান্দার পুরা দেহটাকে এবার আল্লাহ তাআলা দোজখ থেকে বাইর করবেন, বাইর করে তাকে আবার হুঁশ দান করবেন, তাকে আবার সাধারণ জীবন দান করবেন। বান্দাটা যখন হুঁশ আসবে, দেখবে তার উপর দিয়ে জাহান্নামের আযাবের কিয়ামত হয়ে গেছে, তার পাপের শাস্তি তার উপরে প্রয়োগ হয়েছে। আল্লাহ তাআলা এবার বান্দাকে নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিবেন। নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে দিলে তার গায়ের কালো চামড়াগুলো আবার শুভ্র সাদা বর্ণের জান্নাতি রং তার ভেতরে আসবে। জান্নাতি রঙের নওজোয়ান যুবক যুবতীর আকৃতি তার হবে। আল্লাহ তাআলা এবার বলবেন, গুনাহ করছিলি দেখা তাই একটু তাজকিয়াতান দোজখে রাখলাম, কিন্তু তাওহীদ ঠিক রেখেছিলি, একত্ববাদ নষ্ট করিস নাই, এ কারণে আমি আমার বন্ধু বানায় তোকেও জান্নাত দিলাম। এ কারণে দাওয়াত ও তাবলীগ, উলামায়ে কেরামের নসিহত, এই নসিহতের এক নাম্বার যে জায়গাটা থাকে সেটা হলো জাতির ঈমান বাঁচাও, জাতির তাওহীদ বাঁচাও, জাতির রিসালাত বাঁচাও। এ কারণে উলামায়ে কেরাম তাওহীদের কথা কয়, উলামায়ে কেরাম রিসালাতের কথা কয়, উলামায়ে কেরাম নিশ্চিত চিরস্থায়ী দোজখী থেকে মানুষদেরকে বাঁচাইবার জন্য উলামা মুবাল্লিগিনরা জাতির কাছে ঈমানের আওয়াজ জাতির কানে কানে দিয়ে বেড়ায়। এইটা যাদের ভালো লাগে নাই, তারা দাওয়াত ও তাবলীগের ঈমানি কাজকে দুই টুকরা করেছে, তাদের নাম আওয়ামী লীগ। এইটা যাদের ভালো লাগে না, তারা এই তাওহীদের কথা আর রিসালাতের কথা উম্মতের যে উলামায়ে কেরাম বলে তাদেরকে জেল জুলুম তাদেরকে শহীদ করে তাদের জবান বন্ধ করার চেষ্টা করেছে, তার নাম আওয়ামী লীগ। জাতির উলামায়ে কেরাম যারা জাতির কাছে তাওহীদকে তুলে ধরে, যারা জাতির কাছে রিসালাতকে সুস্পষ্ট করে, যারা জাতির ঈমানটাকে কবরে নেওয়ার রাস্তা দেখায়, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। শাপলা চত্বরে উলামায়ে কেরাম একত্রিত হয়েছিল ঈমানের দাবি নিয়ে, জাতির ঈমান রক্ষার দাবি নিয়ে। 13 দফার প্রত্যেকটি দফার সম্পর্ক এই মিল্লাতের ঈমানের সাথে, ঠিক কিনা করে আওয়াজ করে বলে, এই জাতির ঈমানের সাথে 13 দফার সম্পর্ক। এই 13 দফা নিয়ে যারা শাপলা চত্বরে গিয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে বিদ্যুতের আলো বন্ধ করে তাদেরকে গুলি করে শহীদ করেছে। মাসুম মাসুম তাওহীদ লালনকারী
নায়েবে নবী, উলামা তোলাবা তাদের রক্ত দিয়ে শাপলার রাজপথকে রঙিন করেছে। ভোরের সূর্য উদয় হওয়ার আগে তারা আবার রাতের অন্ধকারে এই তাওহীদ প্রতিষ্ঠাকারী নায়েবে নবী যারা নবীর মিশন নিয়ে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল, খতমে নবুয়ত রক্ষার আন্দোলন নিয়ে, নাস্তিক মুরতাদের বিচার এই জমিনে কায়েম করার আন্দোলনে যারা একত্রিত হয়েছিল, তাদের রক্তকে রাতের অন্ধকারে ধুয়ে জগৎবাসীকে ধোঁকা দিয়ে আলেমদেরকেই অপরাধী করে তাদের বিরুদ্ধে মামলা ও জেলকে যারা আবার পুনরায় স্থাপন করেছে, তার নাম হলো আওয়ামী লীগ। আর মোদি বিরোধী আন্দোলনে এই মোদি বিরোধী মোদি আসতে পারবে না। কসাই মোদি, মুশরিক মোদি, কসাই মোদি যে আমার ভাই মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে হিন্দুস্তানের মাটিতে, তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না আন্দোলনে। উলামায়ে কেরাম কথা বলার কারণে, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় বাধা দেওয়ার কারণে এদেশের আলেমদেরকে জেলখানায় দেওয়া হয়েছে। শাপলার মামলাকে যুক্ত করে এক একজন আলেমের গলায় 25, 30, 40, 60টা করে মামলা দিয়ে বছরের পর বছর যারা নায়েবে নবী নির্যাতন করেছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হকের গলায় জেনার তকমা লাগাইবার চেষ্টা করেছে। এদেশের আলেমদেরকে খুনি বানাইবার চেষ্টা করেছে। এদেশের আলেমদেরকে জঙ্গি বানাইবার চেষ্টা করে জেলখানায় আবদ্ধ করে নির্বিচারে অত্যাচার যারা করেছে, আল্লাহ পাক যারা অত্যাচারী হয় তাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা আল্লাহর জমিনের উপর দিয়ে হেঁটে যেতে দেন নাই, মুদির কোলে উড়ে যেতে হয়েছে, উড়ে পালিয়ে যেতে হয়েছে। এই দেশের উলামায়ে কেরাম অত্যাচারিত, এই দেশের উলামায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত। যুগ যুগ ধরে স্বাধীনতার পর থেকে এই দেশের আলেমদেরকে 72 সাল থেকে রাজাকার বলা শুরু করেছে। অথচ এরা হলো ইলমের বাহক নায়েবে নবী। তারা তাওহীদের কথা কয় নবীর ওয়ারিস হিসেবে। তারা জাতির ঈমান রক্ষার জন্য কথা কয়। তারা জাতির ঈমান আমলের শিক্ষাকে সংরক্ষণের কাজে ব্যস্ত রয়। তাদেরকে এই 72 সাল থেকে আজ পর্যন্ত রাজাকার বলে আসছে। কিন্তু উলামায়ে কেরাম যেহেতু নায়েবে নবী, তারা তা শুধুই মাত্র ইলমের ওয়ারিস না, তারা নবীজির চরিত্রের ওয়ারিস। এ কারণে আলেমদের ধৈর্য বেশি। আলেমদেরকে 72 সাল থেকে রাজাকার কয়, কিন্তু এদেশের আলেমদের বড় ধৈর্য। ছোট ছোট মক্তবের বাচ্চাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, ধৈর্য। তারা কিছুই বলে নাই, কখনো কথা বলে নাই। কারণ খুলুকে আজিম নবীর উম্মত নায়েবের দপ্তরে যে নাম, তাই ধৈর্য অনেক বেশি। তারা ইচ্ছা করলে কথা বলতে পারত, ইচ্ছা করলে এদেশে আলেম তলবে এলেম কম নাই, তারাও এর আগেই প্রতিবাদের ভূমিকায় অবতীর্ণ হতে পারত। কিন্তু তাদের ধৈর্য বেশি, কারণ নবীর নায়েব তো, নবীদের ধৈর্য যেমন নায়েবদের ধৈর্য তেমন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য পড়লে বিস্ময়ে হতবাক হতে হয় যে আল্লাহর রাসূল উনার নামের শেষে রাসূলুল্লাহ কেটে দেয় নির্যাতন কইরা। আল্লাহর রাসূল তাও কাইটা দেয়। অনৈতিক শর্ত মেনে নিয়ে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন সরওয়ারে দু আলম নবী। নবীজিকে যারাই কষ্ট দিয়েছে তাদের কষ্টের প্রতিবাদ নবী করেন নাই। পাথরের আঘাতে যখন রক্তাক্ত করে তায়েফে ফেলেছে, তখনও নবীজি সেজদায় পড়ে আল্লাহকে বলেছে, ওরা বুঝে নাই আল্লাহ, তুমি ওদের মাফ করে দাও। সেই নবীর নায়েব যারা, তাদেরও তো ধৈর্য আছে। সেই নবীর নায়েব ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার ইমামতের মসনদে যখন তাকে বসা দেখা যায়, পৃথিবীর সকল ইমামের মসনদকে তখন বাচ্চা ইমামদের কাচ্চা কাচ্চা মক্তবের মতো মনে হয়। এত বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় শখসিয়াত, কিন্তু ধৈর্যের পাহাড় ছিলেন।
ইমামে আজম আবু হানিফাকে সরকারি এক অফিসার এসে একদিন অত্যাচার করলো। এদেশের আলেমদেরকে যেমন সরকারি পুলিশেরা মারপিট করছে, এক পুলিশে এসে ইমামে আজম আবু হানিফারে একদিন থাপ্পড় দিয়ে বসল। এদেশের আলেমদেরকে পুলিশ লাঠি দিয়ে পিটাইছে। শুধু পিটায় নাই, ছাত্রদের উঙ্গুলি প্লাস দিয়ে চারি খুলে নিয়ে গেছে, ঝুলায় পিটাইছে, উল্টা করে হ্যান্ডকাপ পরায় তারপরে রিমান্ড করেছে। নির্দোষ নির্দোষ আলেমদেরকে 22 দিন 42 দিন রিমান্ডে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। অত্যাচারের সীমানাবিহীন অত্যাচার তারা আলেমদের উপরে করেছে। ওরকম এক পুলিশ অফিসার তার পুলিশি পদের ভারে ইমামে আজম আবু হানিফাকে অন্যায় ভাবে একদিন একটা থাপ্পড় মেরেছে। কিন্তু ইমামে আজম আবু হানিফা তো নায়েবে নবী, ওনারে থাপ্পড় দিচ্ছে। পরে উনি বলে, আমি তো নায়েবে নবী, নবীর নায়েব, নবীর ইলমের ওয়ারিস, তাই তোরে মাফ করে দিলাম। আমি তো তোরে ফুটবলের মতো একটা দিতে পারি, কিন্তু দিলাম না, কারণ আমি নায়েবে নবী, আমার ধৈর্য বেশি। শুধু তোকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিলাম না তা না, ইচ্ছা করলে তুই সাধারণ পুলিশ অফিসার আমাকে মেরেছিস, আমি ইচ্ছা করলে তোর চাকরি নষ্ট করে দিতে পারি, দিলাম না। আমি ইচ্ছা করলে তোকে বাদশাকে বলে জেলে পাঠাতে পারি, পাঠাইলাম না। আমি যদি ইচ্ছা করি কমাস কম জায়নামাজ বিছায়ে তোর জন্য বদদুআ করতে পারি, করলাম না, তোকে মাফ করে দিলাম। আমি যদি ইচ্ছা করি তাহলে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে তোর জুলমের বিচার চাইতে পারি, তোকে খুশখবরি শোনাচ্ছি, এই জুলমের বিচার আল্লাহর কাছে আমি চাবো না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ঘোষণার মতো একটি ঘোষণা, তোকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা দিলাম, মাফ করে দিলাম, বিচারও চাবো না। খুশখবরি শোনাইতেছি, বিচার চাবো না খালি তা না, তুই যদি তাওহীদ নিয়ে কবরে যেতে পারিস, ঈমান নিয়ে, আমি যদি জান্নাতে যাই, তাইলে তোকে শাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা করতেছি। এটা হলো উলামায়ে কেরাম, এদেশের আলেমদের আখলাক। এইভাবেই আমাদের আকাবির বুজুর্গরা সময়ে সময়ে মজলুম হয়েছেন, প্রতিশোধ নিতে পারেন, নেন নাই, রক্তের বদলা রক্ত ঝরান নাই। তারা কখনো মামলা মুকদ্দমার মাধ্যমে বিচারের জন্য বসে থাকেন নাই, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কারণ তারা নায়েবে নবী। নায়েবে নবীর ধৈর্য বেশি, এ কারণে 72 সাল থেকে রাজাকার বলে, কিন্তু দেশের আলেমরা অত ক্ষেপে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যখন রাজাকার বলেছে, তাদের তো আর নায়েবে নবীর মতো ধৈর্য নাই, তারা গণভবনের দিকে দৌড় দিয়েছে সোজা, এবং তারা গণভবনের দিকে মার্চ করেছে এক রাজাকার একবার রাজাকার বলার সাজা দেওয়ার জন্য। কারণ তাদের ধৈর্য এত না, মৌলবীর ধৈর্য যত, আলেম উলামার ধৈর্য যত। গণভবনের পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত হয়, তো দেখি গণভবনের ডবল গাঁথনির ইট চতুর্দিকের কোনো দিকে খোলা নাই। তার মানে একবার রাজাকার বলার রাগ আর গুচ্ছা ছাত্র জনতার হৃদয়ে এইরকম ছিল যে গণভবনের চতুর্দিকের ইট রাখে নাই, সব খুলে ফেলেছে। আমার মনে হয় বুবু যদি ঘাটতেরামি করে ওই দিন বসে থাকতো, তাহলে বুবু ছেলেরা ঢুকলে গায়ের চামড়া খুলে নিয়ে আসতো, চামড়া খুলে নিয়ে আসতো। কেন? এই আযাব আল্লাহর পক্ষ থেকে যে আবাবিল হয়ে ছাত্র জনতা গণভবনমুখী হলো, এটার একমাত্র কারণ তাওহীদের একাত্মবাদের এলানকারী উলামায়ে কেরাম, দিনদার পরহেজগারদের উপরে অত্যাচারের বিচার এটা আল্লাহ করেছে। কারণ আল্লাহর জমিনে একাত্মবাদ থাকবে, এটাই আল্লাহ পাকের চাওয়া। এ কারণে ১০০ লাখ পয়গম্বর, লক্ষাধিক নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা ১ নাম্বার কাজ করাইছেন,
পয়গম্বরদেরকে দিয়ে তাওহীদের এলান করেছেন, যে এক আল্লাহর তাওহীদের এলান করেছেন। এই এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তাওহীদের পরে ঈমানের পরে নবীরা যেই জিনিস নিয়ে এসেছেন তার নাম হলো ইলমে দ্বীন। প্রত্যেক পয়গম্বর কি আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। ইলমে দ্বীনের মাধ্যমে সকল নবীরা তাদের উম্মতকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাচ্ছেন। এ কারণে নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, ঐশী ইলম দান করেছেন। নবীরা জমিনবাসীকে তাওহীদ ও একাত্মবাদের এলান দিয়েছেন, আর এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ইলমে দ্বীনের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। সকল নবীরা দ্বিতীয় নাম্বার যে নিয়ামত নিয়ে আগমন করেছেন তার নাম হলো ইলমে দ্বীন। ঈমানের পরে ইলমে দ্বীনের মূল্য সবচেয়ে বেশি। নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইলম যার বেশি সম্মান তার বেশি। এ কারণে আমাদের নবী আলাইহিস সালামের সম্মান বেশি। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম বেশি দান করেছেন। ইলমের কারণে আমাদের নবীজিরও সম্মান। আমাদের নবীজির মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা নবীজির ইলমি মুজিজা। আল্লাহর রাসূল বলেন, সকল নবীকে ইলম দেওয়া হয়েছে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনের ইলমের সবচেয়ে বড় ভান্ডারটা আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আল্লাহু আকবার কবীরা। অর্থাৎ আমাদের নবীর ইলমের ভান্ডার সবচেয়ে বড়। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে নবী ইলম দিয়ে গেছেন, যেই মহা ভান্ডার নবীজি আল্লাহর কাছ থেকে পেয়েছেন। আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আউয়ালিন ও আখিরিনের সবচেয়ে সকল ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে, নবীজিকে দান করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, আমার নবীর পরে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? কেউ যদি বলে নবীর পরে নবী আছে, তাহলে সে কি? জোরে আওয়াজ করে বলেন, সে কি? সঙ্গত কারণেই কাদিয়ানীকে যারা নবী বলে তারা কি? যারা কাদিয়ানীকে নবী মনে করে তারা কি? শাইখুল ইসলামের সর্বশেষ ফতোয়া ছিল, কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কাফের। কাদিয়ানীকে কেউ কাফের না বললে সেও কাফের। 22 দিন রিমান্ডে আমি ছিলাম। এর ভেতরে একটা প্রশ্ন হলো, হুজুর কাদিয়ানীর কি সত্যিই কাফের? এই প্রশ্ন। তার মানে পুলিশের ভেতরে অনেক কাদিয়ানী আছে। কাদিয়ানী পুলিশে বলে কাদিয়ানীরা কি আসলেই কাফের? কেন কাফের কাদিয়ানীরা? কাদিয়ানীরাও তো বিশ্ব নবীরে নবী মানে। তা আমি আমার হাউসলা মতে অল্প পরিসরে তাকে কাদিয়ানী কেন কাফের তা বললাম। সে আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই। কিভাবে উত্তর দিব? ওর কাছে তো উত্তর নাই, ও তো পুলিশ অফিসার, ও উত্তর দিবে তা কি? উত্তর নাই। কিন্তু তার সন্দেহ হলো কাদিয়ানী কি আসলেই কাফের? আমাকে তো রিমান্ড করেছে উল্টা হ্যান্ডকাপ লাগায়। তার মানে 2 হাত হলো পিছনে হ্যান্ডকাপ লাগানো, তারপরে রিমান্ড। বেশি কথা তো আর বলা যায় না। যখন বলছে যে কাদিয়ানী কি আসলেই কাফের, তখন আমার মনটা চাইতেছিল হাতটা যদি খোলা থাকতো রে, তোর নাকে একটা বক্সিং দিয়ে তোর বদনা খোলায় ফেলায় দিতাম আমি। কিন্তু হাত তো পিছন হ্যান্ডকাপ লাগানো, আর রিমান্ডে তো কিছু বলারও নাই। ওরা বলতে থাকে, গালিগালাজ করতে থাকে। নিজের কানে বর্ণনা শুনেছি, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের মতো প্রবীণ মানুষকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশের পুলিশ, মনে হয় যেন জুনায়েদ আল হাবিব শত শত মানুষকে খুন করছে। এইভাবে জিজ্ঞাসাবাদ, অকথ্য ভাষায় জিজ্ঞাসাবাদ, কিছু তো বলার নাই।
কিন্তু মন তখন কথা বলতেছিল। মুখ বলে না, কিন্তু মন বলে। মন তখন বলতেছিল, আমি মনে মনে তখন তার সাথে কথা বলি, কিন্তু মনে মনে বলি, তোর মতো পাঠারে যে কে পুলিশ অফিসার বানাইছিল 17 কোটি মুসলমানের দেশে, যেই পাঠা জানোস না যে কাদিয়ানি কাফের, এতটুকুন জানোস না বেটা, তুই কাদিয়ানি কাফের এটা জানিস না? তোর মতো পুলিশ অফিসারের তো পুলিশের বড় পদ দূরের কথা, এই দেশের কোন মেথর আর সুইপারের সরকারি চাকরির অধিকার তোর নাই। কাদিয়ানি কাফের এটা তুই জানোস না? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী, জোরে আওয়াজ করে বলেন, আর কোন নবী নাই। দুঃখের বিষয় হলো এই কথাটি আমার মুসলিম সন্তানকে শিখাইবার কোন সিলেবাস ভিত্তিক কোন আয়োজন আমার দেশে নাই। স্কুল কলেজ এই শিক্ষা দেওয়ার মতো কোনো কিছু, নবী শেষ নবী, এটা শিক্ষা দেওয়ার আয়োজন যতটুকুন 15 বছর আগে ছিল, সেটাকেও কেটে ছিঁড়ে সরিয়ে দিয়ে হিন্দুত্ববাদ শিখাইতে গোমাতা প্রবেশ করাইছিলেন দিদি, গোমাতা প্রবেশ করাইছেন, ট্রান্সজেন্ডার প্রবেশ করাইছেন। শিক্ষা সিলেবাসকে যৌনতা আর সমকামিতার সুরসুরি দিয়ে ভরে দিয়ে এদেশের মুসলমানদের ঈমান নষ্ট করে দেশটাকে নাস্তিকদের এক আস্তানায় পরিণত করেছে। যে সংসদ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত নাস্তিকদের মিছিলে পুলিশ পাহারা দেয়, আর এদেশের আলিম যারা আস্তিকতা শিখায় আর তাওহীদ শিখায় তাদেরকে গ্রেফতার করে জেলখানায় আটকায় রেখে দেয়। এগুলো হলো একাত্মবাদকে দূর করে বহুত্ববাদের চাষাবাদ বাংলার মাটিতে করার এক চক্রান্তের ডিলারশিপ নিয়ে আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর কাজ করেছে, যার সুস্পষ্ট প্রমাণ আমরা তাদের শিক্ষা সিলেবাসের পরিবর্তন করণ, সংবিধান কেটে ভিন্ন ভিন্ন নীতি প্রবেশ করায় একাত্মবাদের নীতিমালাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত এবং একাত্মবাদের দাওয়াত দেনেওয়ালা আলেমদেরকে জঙ্গি বানায় তাদেরকে দমায়ে রেখে তাদের মুখে তালা দিয়ে তারা এদেশে হিন্দুত্ববাদ চাষাবাদের চেষ্টা করেছে। এখন দিল্লিতে বসে বসে মাঝে মাঝেই হুমকি দেয়, যে কোনো সময় আয়া পড়তে পারি, যে কোনো সময় আসতে পারি। এই দেশের জনতাও বলে যে দিদি আপনি আইসা পড়েন, বহুত হিসাব নিকাশ বাকি আছে, বিডিআর হত্যার বিচার এখনো হয় নাই, শাপলার রক্তের ট্রাইব্যুনাল গঠন করা হবে, আর বৈষম্য বিরোধী কচি কচি ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করার ট্রাইব্যুনাল গঠন করে আপনারও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আইসা পড়েন খালি, কারণ বিচার তো হতেই হবে, বিচার হতেই হবে। কিন্তু দুঃখের কথা হলো যারা আগে আওয়ামী লীগ করতেন তারা যারা দিল্লি চলে গেছেন, যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন তারা দিল্লি আশ্রয় নিয়েছেন, ভালো কথা, কোনো দুঃখ নাই। যারা বিদেশে সাল লাগাচ্ছেন, বিদেশে আছেন, তাদের ব্যাপারেও কোনো দুঃখ নাই। যারা সলম বদলায়া নতুন করে বিএনপির পোশাক পরেছেন তাদের ব্যাপারেও কোনো দুঃখ নাই। যারা জামাত ইসলাম হয়ে গেছেন তাদের ব্যাপারেও দুঃখ টুক্ষ তেমন একটা করি না। গোপনে তওবা করে যদি ভালো হন, আল্লাহ যদি ভালো করে তো ভালো কথা, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু যারা বিএনপিও হন নাই, যারা জামাত ইসলাম হন নাই, যারা দিল্লিও যান নাই, এই দেশে বসে বসে ইসকনের তাবেদারি গোলাম হয়ে এদেশে হিন্দুত্ববাদের দাস হয়ে এদেশের মুসলমানের রক্ত নিয়ে খেলবেন। আমার ভাই সাইফুল ইসলামকে কপিল হত্যা করেছেন, আরো যত ষড়যন্ত্র করছেন, যারা সলম বদলায়া বহুত্ববাদের এই মিশন বাস্তবায়নের দাসত্ব যারা ইসকন নামে বাংলার মাটিতে করে, তাদের ছাতার নিচে দাঁড়িয়ে 17 কোটি মুসলমানের ঈমান নিয়ে টানা হেসরা করলে তাদের দাঁত ভাঙ্গা জবাব আবার দেওয়া হবে, একটাকেও ছেড়ে দেওয়া হবে না।
এদেশের উলামায়ে কেরাম চায় 17 কোটি মুসলমানের সন্তানরা এক আল্লাহর কাছে পৌঁছে যাক। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। কারণ নবী তো নায়েবে নবী রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, তিনি শেষ নবী। কিয়ামত পর্যন্ত যেহেতু নবী আর আসবে না, পৃথিবীর কোন পয়গম্বরের উম্মতের ভেতরে নায়েবে নবী রাখার জরুরত পড়ে নাই, কিন্তু আমাদের নবীর উম্মতের ভেতরে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আল্লাহ তাআলা মনোনীত করবেন। পৃথিবীর কোনো পয়গম্বরের রেখে যাওয়া ইলম হিফাজতের দরকার পড়ে নাই, কারণ এক নবী আগমন করেছে, সে নবী চলে গেছে, নতুন পয়গম্বর এসেছে। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। নবীর নবুওয়াত, নবীর রিসালাতের মিশন, নবীজির রেখে যাওয়া দিনকে হিফাজতের জন্য আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেছেন, কিন্তু নবীর নবুওয়াতকে হিফাজত করতে, নবীর ইলমকে আল্লাহ তাআলা হিফাজত করছেন। আল্লাহ নিজে নবীর ইলম হিফাজতের জিম্মাদারি নিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একদল মানুষকে নায়েবে নবী বানাবেন, যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করে ইলমে দ্বীন দান করবেন। মনে রাখতে হবে, নবুয়ত যেমন ইচ্ছা করে কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত নায়াবাত, ফাকাহাত, ইলমের ওয়ারাসাত নিজের থেকে ইচ্ছা করে কেউ পাবে না। আল্লাহ যাকে মনোনীত করবেন তাকে আল্লাহ তাআলা শরীয়তের ইলম দান করবেন, যে ইলমের আলোয় নবীর উম্মতরা এক আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এ কারণে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রবের এলান, তোমরা নবী পাবে না, কিন্তু উম্মতের ভিতরে যারা জানে, আলেমদেরকে জিজ্ঞাসা চলবে, ফাসআলু আহলায যিকর, তোমরা নবী পাবে না, কিন্তু যারা জানে তাদের নিগরানিতে তোমরা রাস্তা চলবে। ওয়াকুলির রহমান ফাসআল বিহি খাবীরা, তোমরা আর নবী পাবে না, কিন্তু নবীর নায়েব উলামায়ে কেরাম, যাদের কাছে হালাল আর হারামের জ্ঞান আছে, যাদের কাছে জান্নাতের রাস্তা দোজখের রাস্তার ম্যাপ আছে, যাদের কাছে জান্নাতের নিয়ামত আর দোজখের আযাবের খবর যাদের কাছে আছে, মিজান পুলসিরাত হাসর নাসরের খবর নবীরা যেমন দিত, আলেমরা যারা দিবে, এদেরকে কিন্তু তোমরা খাটো মনে করো না। যাদের কাছে ইলম আছে, নবী যেমন আল্লাহর কাছে দামি, নায়েবে নবীরাও আল্লাহর কাছে দামি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যাদের ইলম আছে আর যাদের ইলম নাই, এরা দুই দল সমান হতে পারে না। কারণ ইলমের মাধ্যমে জাতির হালাল আর হারামের রাস্তা আলেমরাই কিয়ামত পর্যন্ত দেখাবে। এ কারণে আলেমরাই কোন নেককার ভুল করলে তারও ভুল ধরবে, কোন বদকারে ভুল করলে তাও ভুল ধরবে, কোন সরকার ভুল করলে তারও ভুল ধরবে। তাবলীগ করতে গিয়ে কেউ ভুল করলে আলেমরা ভুল ধরবে, তাদের কাছে ইলম আছে। খানকা করতে গিয়ে কেউ যদি ভুল করে, কোরআন হাদিস না পড়ে, কি না চায় খানকা করতে চায়, আলেমরা প্রতিবাদ করবে। কেউ যদি রাজনীতি করতে গিয়ে 17 কোটি মুসলমানের মাটিতে ইহুদি এজেন্ডা, নাসারা এজেন্ডা আর বহুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেই সরকারকেও আলেমরাই বৃদ্ধাঙ্গুলি দেখাবে। কারণ নবী আর আসবে না, আলেমরাই কথা বলবে। এ জাতির শ্রেষ্ঠ সন্তান তালেবানে ইলমে নবুওয়াত, ইলমে দ্বীন হাসিল করা দুনিয়ার কোনো ভোগ বিলাসিতার জন্য নয়। ইলমে দ্বীন হাসিল করার মাকসাদ হবে জাতির ভুল সংশোধন করা। সেই ভুল করনেওয়ালা মসজিদে বসা থাক, সেই ভুল করনেওয়ালা খানকায় বসা থাক, সেই ভুল করনেওয়ালা সেনাবাহিনীর অফিসার হতে পারে, সেই ভুল করনেওয়ালা পুলিশ অফিসার হতে পারে। সেই ভুল করনেওয়ালা এই ভুল যে করতেছে, সে দেশের প্রধান উপদেষ্টাও যদি হয়, অথবা দেশের প্রধান বিচারপতিও যদি হয়, অথবা দেশের প্রধানমন্ত্রীও যদি হয়, আমাদের নায়েবে নবীরা
প্রধান বিচারপতিকেও ছাড় দেয় নাই, প্রধানমন্ত্রীকেও ছাড় দেয় নাই, প্রেসিডেন্টকেও ছাড় দেয় নাই। মনে রাখবেন, যারা দেশের মসনদে বসে থাকবেন, এই দেশে মৌলবীর গায়ে রক্ত প্রবাহ থাকতে আপনার যা তা বাস্তবায়ন করতে দেওয়া পিছনেও হয় নাই, সামনেও হবে না। রক্ত থাকতে যা তা বাস্তবায়ন শাহজালালের মাটিতে হবে না, হতে দেওয়া হবে না। এহে তালেবান ইলমে নবুওয়াত আকাবির আসলাফদের পদাঙ্ক অনুসরণ করে যে কোনো সময় এই 17 কোটি মুসলমানের মাটিতে যে কোনো পদক্ষেপ নিতে মর্দে মুজাহিদ ও নায়েবে নবীর যোগ্য ভূমিকায় অবতীর্ণ হতে তোমরা নবীর কাফেলা, তোমরা দিনের পাহারাদারেরা প্রস্তুত থাকবে তো সব সময় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রস্তুত থাকার তৌফিক দান করেন। এ কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই গুটিয়ে আনছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।